সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন শাহিন আফ্রিদি, মেহেদী হাসান মিরাজরা অনুশীলন না করলেও বাড়তি ব্যস্ততা ছিল মিরপুরে। একাডেমি মাঠে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, পেস বোলিং কোচ সন্টি ইটরা ভাগে ভাগে কাজ করেছেন রিপন মণ্ডল, সাকলাইন আহমেদ, মুশফিক হাসানদের নিয়ে। উঠতি পেসারদের সাথে খালেদ আহমেদকেও সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে মমিনুল হক, পারভেজ হোসেন ইমনদের। অফসাইডের দুর্বলতা কাটাতে মনোযোগী ছিলেন জাকের আলী অনিক। এছাড়াও গত ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ নাজমুল হোসেন শান্তকেও আলাদাভাবে কাজ করতে দেখা গেছে নিজের ব্যাটিং নিয়ে। আর অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের কাছে পাওয়ার হিটিং রপ্ত করতে ঘাম জড়িয়েছেন নাইম হাসান। অবশ্য রিপন মুশফিকরা ভালো করলেও কঠিন বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন সাবেক পেসার এবং বিসিবির বোলিং কোচ তালহা জুবায়ের। আমাদের এখন পেস বোলিং একটা ভালো বাঞ্চ অফ পেস বোলার আমাদের হাতে আছে। সো এখানে কম্পিটিশনটা খুবই হেলদি। আপনি দেখেন ইবাদত টিমে নেই, কিন্তু ইবাদতকে আমরা কিন্তু এখন ওইভাবে করে মিস করি না। আবার ইবাদত যখন কামব্যাক করবে, যার জায়গায় ও খেলবে তাকেও হয়তো আমরা মিস করবো না, কারণ ওদের কম্পিটিশনটা স্ট্যান্ডার্ডটা এত উপরে আছে এখন বর্তমানে। সো একজনকে আরেকজন বিট করতে হলে তার ওইভাবে পারফর্ম করে এবং ইন্টারন্যাশনালি এসে পারফর্ম করে তারপর ওর জায়গাটা নিতে হবে। অন্যদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরাজের করা রান আউট নিয়ে চলমান বিতর্কে বাংলাদেশ অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক ও ম্যাচ রেফারি রকিবুল হাসান। একই সুরেই তাল মিলিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির ইনচার্জ অভি আব্দুল্লাহ নোমান। আইনগতভাবে টেকনিক্যালি এটা মিরাজ কোনো ভুল করেন। আপনি বলতে পারেন যে স্পিরিটের কথা আছে, এই স্পিরিট বলে আজকাল পৃথিবীতে কিছু নাই। জি, এটা উইনার টেক অল। এটা হচ্ছে যে স্পোর্টসম্যানশিপ, ইটস নট দ্য স্পিরিট অফ দ্য গেম। কাজে দুইটার দুই শব্দ। তো ও ওই যে বললাম যে স্পোর্টসম্যানশিপ দেখানোর হয়তো সুযোগ ছিল, সে এটা করে নাই, কিন্তু সে আইন ভাঙে নাই। আন্তর্জাতিক সিরিজ ও পাইপলাইনের প্রস্তুতি নিয়ে তাই পুরোদমে ব্যস্ত এখন হোম অফ ক্রিকেট। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।